আপনার কি মনে হচ্ছে যে আপনার সৌভাগ্য হঠাৎ করে দুর্ভাগ্যে পরিণত হয়েছে? ভালো সময় চলতে চলতে আচমকা খারাপ সময় শুরু হয়েছে। হতে পারে বাস্তুদোষের কারণে এমনটা ঘটেছে। বাড়িতে বাস্তুদোষ থাকলে তা নেগেটিভ এনার্জি প্রবাহিত করে। এই নেগেটিভ এনার্জি সংসারের নানা রকম বিপদ ডেকে আনতে পারে। বাস্তুশাস্ত্রে বাড়িতে কয়েকটি জিনিস কখনোই ফাঁকা রাখতে নেই। এই জিনিসগুলো ফাঁকা রাখলে তার থেকে গুরুতর বাস্তু দোষ তৈরি হয়। বাস্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই নেগেটিভ এনার্জি আপনাকে পথের ভিখিরি করে দিতে পারে। বাস্তু অনুসারে এই জিনিসগুলি ফাঁকা রাখলে তা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করবে। জেনে নিন বাড়িতে কোন 5টি জিনিস কখনোই ফাঁকা রাখতে নেই। চাল ডালের কৌটো। রান্নাঘরে চাল ডালের কৌটো কখনোই পুরোপুরি ফাঁকা করবেন না। কৌটোর শস্য শেষ হয়ে যাওয়ার আগেই সেখানে নতুন শস্য ঢেলে রাখুন। খালি শস্য ভাণ্ডার গুরুতর বাস্তু দোষ তৈরি করে। যে সংসারে চাল ডালের কৌটো ফাঁকা থাকে সেই সংসার থেকে বিদায় নেন মা লক্ষ্মী। শস্যের কৌটো পুরোপুরি ভর্তি থাকলে তা পজিটিভ এনার্জি প্রবাহিত করে। বাথরুমে খালি বালতি। বাস্তু অনুসারে বাথরুমে কখনোই খালি বালতি রাখতে নেই। বাথরুমে রাখা শূন্য বালতি থেকে সারা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে। আপনি ব্যবহার না করলেও বাথরুমের বালতি জলে ভর্তি করে রাখুন। বাথরুমে কখনোই কালো রঙের বালতি ব্যবহার করবেন না। ভাঙা বা ফেটে যাওয়া বালতিও ঘরে রাখবেন না। বাথরুমে নীল রঙের বালতি ব্যবহার করা সবথেকে শুভ বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে যে পাত্রে জল রাখেন তা যেন কখনোই ফাঁকা না হয়ে যায়। এর ফলে অশুভ শক্তির সঞ্চার ঘটে। পুজোর পরে জলের পাত্র জলে ভরে রাখুন। সেখানে একটু গঙ্গা জল এবং তুলসী পাতা দিয়ে রাখুন, কারণ মনে করা হয় ভগবানেরও তৃষ্ণা পায়। তৃষ্ণার জল না পেলে তিনি কুপিত হন। তখন সেই সংসারে নানান বিপদ এবং অশান্তি মাথা তুলতে পারে। ফাঁকা লকার। আলমারির লকার বা সিন্দুক কখনো পুরোপুরি ফাঁকা করবেন না। অল্প হলেও সেখানে টাকা রাখুন, কারণ বাস্তু অনুসারে ফাঁকা লকার সংসারে দারিদ্র্যের ইঙ্গিত দেয়। লকারে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়, তাই শূন্য লকার থাকার অর্থ সেই সংসার থেকে লক্ষ্মী বিদায় নিয়েছেন। লকার বা পার্স কোনো সময় পুরোপুরি ফাঁকা করবেন না। প্রবীণের অপমান। আমরা কি কথা বলছি এবং কিভাবে বলছি তা খুবই গুরুত্বপূর্ণ। যে সংসারে কথার মিষ্টতা শূন্য হয়ে যায় সেই সংসারে অশান্তি নেমে আসে। বিশেষ করে যে সংসারে প্রবীণের অপমান করা হয় সেই বাড়িতে নেগেটিভ এনার্জি চরম আকার নিতে পারে। তাই বাড়িতে সব সময় শান্তির পরিবেশ বজায় রাখুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, তাহলেই পজিটিভ এনার্জি বজায় থাকবে। আপনার কি মনে হচ্ছে যে আপনার সৌভাগ্য হঠাৎ করে দুর্ভাগ্যে পরিণত হয়েছে? ভালো সময় চলতে চলতে আচমকা খারাপ সময় শুরু হয়েছে। হতে পারে বাস্তুদোষের কারণে এমনটা ঘটেছে। বাড়িতে বাস্তুদোষ থাকলে তা নেগেটিভ এনার্জি প্রবাহিত করে।